ক্রোধ মানুষকে ধ্বংস করে দেয়। এজন্য প্রত্যেকটা মানুষের মনের ভিতরে ক্রোধটা কমিয়ে নিতে হয়। এখন আমি ক্রোধ বলেছি, আপনি হয়তো বুঝতে পারেননি। মানুষের ভিতরে রাগ, অহংকার, এটা মানুষকে ধ্বংস করে দেয়। যেমন আজকে আমি সামনের একটা বাচ্চা আছে সামনের বাসার, তো ওকে নিয়ে ছাদে গিয়েছিলাম। অবশ্য আজানের আগে আমি নেমে এসেছিলাম, কিন্তু পাশের আরেকটা ফ্ল্যাটে গিয়েছিলাম একটা বোতল আনতে। আমি আবার গাছ উঠাচ্ছি, তো ছোট বোতল থেকে বড় বোতল উঠাচ্ছি, ওনাদের বাসায় আছে, তো আমি নিয়ে আসতে গিয়েছি। তো এক জায়গায় গেলে কথা হয়, সময় যায় একটু, কিন্তু মেয়েটা যেখানে জানে যে আমি ওর বাসা থেকে নিয়ে আসছি, ও দেখেছে, ওর সামনেই ওর মায়ের কাছ থেকে মেয়েকে নিয়ে আসছি যে চল ছাদে যাই, তো আসছি, যেহেতু আমার সঙ্গে আছে, বিশ্বাস তো থাকা উচিত ছিল তার। যে সমস্যাটাকে দেখিয়ে পরে আমাকে বলেছে যে আপনি বুঝেন নাই কথাটা, ব্যাপারটা। তা আমি বুঝেছি, বাট ওই সমস্যাটা তো আমারও আছে, তাহলে আমি কেন বুঝবো না ভাই? আমি তো আগে থেকেই নেমে আসছি। আর আমি চাইলেই ওকে বলতে পারতাম যে তুমি বাসায় চলে যাও। আমি একা ছাড়ি নাই, কারণ ও আমার সঙ্গে এসেছে, আমি ওকে নিয়ে এসেছি ঘর থেকে। যেহেতু আমি ঘর থেকে ওকে নিয়ে এসেছি, ওর আবার বাহিরে যাওয়ার অভ্যাস আছে একটু। তো আমার মনে হয় যেহেতু আমি ওকে ঘর থেকে নিয়ে এসেছি, সেহেতু আমি নিজের দায়িত্বে ওকে ঘরে পৌঁছে দিতাম। এই জন্য আমি বলেছি যে যাইস, আমার সাথে যাইস। তো আমি ওকে একা ছাড়িনি। কিন্তু মেয়েটা ক্রোধের সুরে ওই ঘরের ওই আন্টির সামনে আমাকে যে কথাটা বলেছে, সেটা আমাকে এখানটায় আঘাত করেছে। সেটা বলেছে যে আমি যখন বললাম যে ওকে কিছু বলো না, ওকে আমি নিয়ে আসছি, তখন আমাকে বলছে যে নেক্সট টাইমে আর ওকে সন্ধ্যার আগে করবেন না, আনবেন না, আপনার সঙ্গে রাখবেন না, কোথাও নিবেন না, সন্ধ্যার আগে বা সন্ধ্যার পরে, কথাটা এমনই আসছে। তো ওটা তো আমাকে আঘাত করেছে। তখন আমি আমার একটা ভুল ছিল যে হ্যাঁ, আসলে তো অনেকক্ষণ দেরি হয়ে গিয়েছে, ওকে আমার রেখে দিয়ে আসা উচিত ছিল আগে। তা আমি ভাবছি একবারে 4তলা থেকে আবার দোতলায় নামবো, আবার উপরে উঠবো, তো ওকে একসাথেই নিয়ে যাব। আমি সেটা ভেবেই করেছি, কিন্তু ওদের রাগ দেখে আমার এটাই মনে হচ্ছে যে ক্রোধ মানুষকে ধ্বংস করে দেয়। ভাগ্যিস আমার গুরু বলেছে কখনো আজকের পর থেকে তুমি আর রাগ করতে পারবে না। তোমার রাগ, তোমার শরীর আগুন, সব পানি করতে হবে, পানির মতো করতে হবে। তো আমি পানির মতো করেছি। আমার ওই কথাটা আঘাত করেছে, আমিও একটু রেগেছি। আমাকে এই কথাটা বললো, মানে রাগ